আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি ফাতেমা বলছি ঢাকা থেকে। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এখানে টমেটো চাশনি বানিয়েছি, আর এখানে আমি 2 দিনের ব্লগ ভিডিও আপনার সাথে শেয়ার করছি। আর ব্লগ ভিডিওটি ছোট ছোট করে করে রেখেছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এখানে পেঁয়াজি ভেজেছিলাম, মুসুরের ডাল, শুধু মুসুরের ডাল দিয়ে পরে ভিজিয়ে রেখেছি। পরে ব্লেন্ড করে পেঁয়াজ কুচি, মরিচটা অল্প করে দিয়েছি, সাথে আলু দিয়েছিলাম। আমার ছেলে মেয়ে পেঁয়াজিটা অনেক বেশি পছন্দ করে, এই জন্য ভাবলাম যে পেঁয়াজিটা বানিয়ে দেই সস দিয়ে খাওয়ার জন্য। ছেলে তাহিদার ওরা খাচ্ছে, সাথে আমিও এখন খাবো। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। যারা আমার এই ভিডিওর সাথে আছেন, এই পর্যন্ত দেখেছেন, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে, অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন। এই তো সবগুলা ভাজা হয়ে গিয়েছে, অল্প করে আমার হাজব্যান্ডের জন্য রেখে দিব, তারপরে আমরা খাবো সবাই মিলে। আর আমি তো 2-3টার মতন খেয়েছি, ভালোই হয়েছে, মজাই হয়েছে। পেঁয়াজও খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমি এখন অসুস্থ, অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন আশা করি। আর আমার সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে ধৈর্য ধরে অবশ্যই দেখবেন। এখানে আমি কি কি রান্না করেছি সেটাও শেয়ার করে নিচ্ছি। শুটকি রান্না করেছি, ছুরি শুটকি রান্না করেছি, সাথে আলু দিয়ে টমেটো দিয়ে কই মাছ আর শিং মাছ রান্না করেছি। কই মাছগুলো তো আমার ছেলে মেয়ে খেতে পারবে না, কাটা বড়া থাকে, এর জন্য সাথে শিং মাছ দিয়ে দিয়েছি যাতে খেতে পারে। আর এখানে আমার হাজব্যান্ড তরমুজ, তারপর কোরিয়ান নুডলস নিয়ে আসছে। আমার আমার জন্য কোরিয়ান নুডলসটা নিয়ে আসছে, আর আমার মেয়ের জন্য আরেকটা নুডলস নিয়ে আসছে। আমি আর আমার ছেলে কোরিয়ান নুডলসটা অনেক মজা করে খাই, খেতেও ভালো লাগে, অসম্ভব মজা লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই। আর তরমুজটাও নিয়ে আসছে, আসলে তরমুজটা অনেক মিষ্টি ছিল, খেয়েছি তো এই জন্য বলে দিলাম। আর এখানে আমার শরীরটা এত বেশি অসুস্থ, কতগুলো ওষুধ খেতে হচ্ছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আবার কেউ কিছু মনে করবেন না, এখানে অনেক ওষুধ ছিল। যাই হোক, আমার জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এখানে আমি ইফতারিতে পাউরুটি, সাথে ডিম, সাথে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি, আর 2টা কলা নিয়েছি। আর আমার ছোট যা উপরে থেকে আমার শাশুড়ি পাঠাইছে। এখানে এই তো দেখতেই পারতেছেন, প্রতিদিনই পাঠায়, যে যখন বানায় তখনই পাঠায়। আর আমি তো একদমই বানাই না ইফতারে, রোজার মাসে চাচ্ছিলাম যে ভাজা পোড়াটা একটু অ্যাভয়েড করতে আর কি, না খাওয়ার জন্য, এই জন্য ওরকম খাওয়া হয়নি। আর এই তো ছেলে মেয়ে মাশাআল্লাহ অনেক পছন্দ করে খাচ্ছে তারা। অবশ্যই আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করবেন। আর বেশি কথা না বলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, দেখতে থাকেন। ঘরের অবস্থাটা একদমই বাজে অবস্থা হয়েছিল। এই যে সোফার যে কভারগুলো সেগুলো চেঞ্জ করে নিয়েছি, সাথে অনেক ময়লা হয়ে গিয়েছিল আর কি, শরীরে ভালো লাগে না দেখে চেঞ্জ করতে পারছি না, ধুতে হবে, এই জন্য পরে আজকে চেঞ্জ করে নিয়েছি। এগুলা খুলতে লাগাতে কিন্তু অনেক কষ্ট হয়,
খুলতে যতটা কষ্ট না হয় ভিতর দিতে কিন্তু আসলে অনেক কষ্ট হয়। সোফার ফোম কভার ফোমের নিচেরগুলো লাগাতে একটুই হয়, আর এগুলো বেশি একটা কষ্ট হয় না। আর একটু ঝেড়ে নিলাম, তারপর হচ্ছে কার্পেটটাও ভালো মতন ঝেড়ে নিব। এই তো ঘরটা একদমই ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি সব কিছু। আর ক্যামেরার ইয়াটা অত একটা ভালো আসে না, কেন জানি গোলা গোলা দেখা যায়। ক্যামেরার অপশনটা মানে একটু গোলা টাইপের। যাই হোক, যেমনই হোক না কেন দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে রাত্রের জন্য হচ্ছে নুডলস রান্না করেছি, কোরিয়ান ঝাল নুডলসটা রান্না করেছি, আর আমার মেয়ের জন্য আলাদা রান্না করেছি। এটা আমি, ছেলে, মেয়ে আমরা 3 জনে খাবো। আর বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আশা করি আপনাদের আমার সম্পূর্ণ ব্লগ ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।